আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হুসনাস রেসিপিস। আজকে আমি টাকি মাছের ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। টাকি মাছের ভর্তা কম বেশি সবারই ভীষণই পছন্দের। টাকি মাছটা রান্নার চেয়ে কিন্তু ভর্তাটাই অনেক টেস্টি হয়ে থাকে, আর এই ভর্তাটি আমারও একটি পছন্দের ভর্তা। তো চলুন দেরি না করে মূল পর্বে চলে যাই। আমি আগে থেকেই মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সাথে সাথে মাখিয়ে ভাজতে পারেন, কিন্তু 10-15 মিনিট মাখিয়ে রাখলে মাছটা ভাজা সুন্দর হয়। এবার আমি ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল গরম করতে দিলাম। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো একটা একটা করে ভাজার জন্য দিয়ে দেব। এক পাশটা মাছ ভাজা হয়ে গেলে অপর পাশটা ভাজার জন্য উল্টে দিব। সব মাছগুলো দুই পাশ যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলো আমি তুলে নেব। আবার ওই প্যানে তেল দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ ভাজার জন্য দিব। পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজের 3 থেকে 4টা নিয়েছি। এভাবে উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভাজবো। হালকা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো সাইড করে রেখে দেব। এরপরে দিয়ে দেব শুকনো মরিচ ও কুচি করে রাখা আদা। এবার এগুলো ভেজে নেব। পেঁয়াজ মরিচ ও আদাগুলো ভাজা হয়ে গেলে সবগুলো আমি তুলে নেব। আবারও ওই প্যানে কালো জিরা রসুন দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের 2টা রসুন নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো রসুন পেঁয়াজ নিতে পারেন। এবার আমি রসুন কালো জিরা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো রসুন ও কালো জিরা সাইড করে রেখে দেব। এবার আমি শিলপাটা নিয়ে নিয়েছি বাটার জন্য। প্রথমে আমি রসুন কালো জিরা বাটবো, তাই রসুন কালো জিরা নিয়ে নিলাম। এভাবে আমি রসুন কালো জিরাগুলো বাটে নিব। সবগুলো বাটা হয়ে গেলে বাটিতে তুলে রেখে দেব। এবার আমি ভাজা শুকনো মরিচ ও আদাগুলো বাটে নিব। বাটা হয়ে গেলে দিয়ে দিব ভাজা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো এভাবে বেটে নিব। পেঁয়াজ মরিচ ও আদা বাটা হয়ে গেছে। এবার আমি এগুলো বাটিতে তুলে রেখে দিব। এবার আমি মাছগুলো বাটি নিব। এবার সব মাছগুলো আমি শিলপাটায় দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মাছগুলো এইভাবে বেটে নিলাম। এবার সব উপকরণগুলো আমি একটি বাটিতে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিব। আপনারা এসব উপকরণ একসাথে শিলপাটাও বাটে নিতে পারেন। আমার শিলপাটা একটু ছোট বলে আমি বাটিতে মিক্সড করে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেছে। ভর্তায় আমার আর একটু লবণ লাগতো, তাই আমি আর একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিতে পারেন। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করা হয়ে গেছে। আজকের রেসিপি এ পর্যন্তই। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।